প্লাবনের প্রলয় থেমেছিল, কিন্তু সেই নীরব পৃথিবী আবার ধ্বনিত হয় নতুন এক জাতি গঠনের সূর্যোদয়ে, হযরত শাম আলাইহিস সালামের তার সন্তানদের হাত ধরে। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানব হযরত নূহ আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র হযরত শাম আলাইহিস সালামের উত্তরসূরি এবং তাদের বিস্ময়কর বংশবৃদ্ধির ইতিহাস। প্লাবনের পর পুরো মানবজাতির শুরু হয়েছিল শাম আলাইহিস সালামের 3 পুত্র আরফাখশাদ, লূদ ও আরামের মাধ্যমে, যারা ভবিষ্যতের বিভিন্ন জাতি, সভ্যতা এবং নবীদের বংশরেখা স্থাপন করেন। ইসলামী ঐতিহাসিক সূত্র যেমন ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া ও অন্যান্য প্রাচীন তাফসিরে পাওয়া যায়, হযরত শাম আলাইহিস সালাম তার পুত্রদের শিক্ষিত ও নেতৃত্বদানে সক্ষম করে গড়ে তোলেন। তিনি তাদের শেখান কিভাবে সমাজ গঠন করতে হয়, আল্লাহর বিধান মানতে হয় এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালনা করতে হয়। চলুন প্রথমে জেনে আসি আরফাখশাদ সম্পর্কে। তার মাধ্যমে সৃষ্টি হয় সেই পবিত্র বংশরেখা যার মধ্যে পরে জন্মগ্রহণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং ইহুদি, খ্রিস্টান, মুসলিম ঐতিহ্যের বহু নবী। আরফাখশাদের বংশ মূলত ইরাক, সিরিয়া ও ফিলিস্তিন অঞ্চলে বিস্তার লাভ করে। শাম আলাইহিস সালামের আরেক পুত্রের নাম ছিল লূদ। লূদের বংশ দ্বারা গড়ে তোলে আরব উপদ্বীপের বহু জনগোষ্ঠী। তাকে আরবদের অন্যতম পূর্বপুরুষ মনে করা হয়। হযরত শাম আলাইহিস সালাম লূদকে মরু অঞ্চলগুলোতে দাওয়াত ও বসতির দায়িত্ব দেন। লূদের সন্তানেরা পরে ইসলামী আরব সভ্যতার ভিত্তি স্থাপন করে। শাম আলাইহিস সালামের আরেক সন্তানের নাম ছিল আরাম। আরামের বংশ থেকে আসে সিরিয়ান ও আশরীয় জাতিগোষ্ঠী। ইতিহাসবিদদের মতে তার সন্তানদের বসতি ছিল মেসোপটেমিয়া, সিরিয়া এবং তুর্কিস্তান অঞ্চলে। এই লাইন থেকেও অনেক বিদ্বান ও নবীর আগমন ঘটে, যা পরবর্তীতে আমি একের পর এক আলোচনা করব আপনাদের সামনে। ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ আছে, হযরত শাম আলাইহিস সালাম আরাফাত অঞ্চলে একটি জ্ঞানের কেন্দ্র গড়ে, যেখানে তিনি তার সন্তানদের আল্লাহর বিধান, দাওয়াত এবং হিকমত শিক্ষা দিতেন। এই কেন্দ্র পরবর্তীতে একটি দাওয়াত ও নেতৃত্ব প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে। এভাবেই হযরত শাম আলাইহিস সালামের 3 পুত্র শুধু নতুন জাতিগোষ্ঠীর ভিত্তি স্থাপন করেননি, বরং তাদের মাধ্যমে সৃষ্টি হয় বহু নবীর পবিত্র বংশ। শামের এই অবদান শুধু ইতিহাস নয়, বরং এক অবিনাশী উত্তরাধিকার, যা তাওহীদ, আদর্শ, সমাজ এবং নেতৃত্বের ভিত্তি স্থাপন করে। পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে হযরত শাম আলাইহিস সালাম সমাজে ধীরে ধীরে দেখা দেওয়া শিরকের প্রথম চিহ্নকে রুখে দেন। তিনি কিভাবে নূহ আলাইহিস সালামের আদর্শ ধরে রাখেন, কিভাবে কুসংস্কার, বিভ্রান্তি ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান। তা জানলে আপনি ইতিহাসের সেই প্রথম ঈমানি জাগরণের সাক্ষী হবেন। তাই ভিডিওটি মিস করবেন না, কারণ সামনে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আমার আজকের প্রশ্নটি হলো, হযরত শাম আলাইহিস সালামের 3 পুত্রের নাম কী ছিল? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন এবং দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন।